আজকের ভিডিও একটু অন্যরকম। আমার কাছে রয়েছে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে আমরা 0 থেকে 12 ভোল্ট পর্যন্ত বিভিন্ন রকমের ভোল্ট আমরা অনায়াসেই পাবো। তো আপনাদের আমি এটা মিটার দিয়ে চেক করে দেখাচ্ছি যে এটা আমাদের ওয়ার্কিং করে কিনা, পরে আমি এর এক্সপ্লেন করছি। তো এখানে একটা নট দিয়েছি এবং একটি ভোল্টেজ চেক করার জন্য ভোল্টেজ মিটার দিয়েছি এবং 220 ভোল্টে আমরা সংযোগ করলে এর কিন্তু আমরা আউটপুট পাবো। তো চলুন আমরা 220 ভোল্টে সংযোগ করে দেখি আমাদের আউটপুট কত হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 14-15 ভোল্ট পর্যন্ত উঠছে, কিন্তু এটা 12 ভোল্টে ওয়ার্কিং করে। যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকি তাদের কিন্তু এইরকম ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের খুব প্রয়োজন হয়। আমি ইচ্ছা করলে এখান থেকে 6 ভোল্ট, আবার ইচ্ছা করলে 1.5 ভোল্ট, আবার 12 ভোল্টও নিতে পারবো। তো আমার মন মর্জি আমি এখানে ভোল্টেজ ইউজ করতে পারবো। আপনারা দেখছেন আমার যে মাল্টিমিটারটি এখানে 5.956 ভোল্টে দেখাচ্ছে, কিন্তু আমার ভোল্টমিটার যে দেখাচ্ছে 6.14। 5 ভোল্টেজ একই রকম, 19-20 পার্থক্য, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু একটা বিগ সমস্যা রয়েছে, যার জন্য আপনাদের আমি আজকের এই ভিডিওতে এই প্রজেক্ট তুলে ধরেছি। অবশ্যই আমি এটা আপনাদের সামনে এর মেকিং পদ্ধতি দেখাতে পারতাম, কিন্তু এটা ওয়ার্কিং করে না। তার জন্যই কিন্তু আমি আজকে এর মেকিং পদ্ধতি আপনাদের সামনে আমি শেয়ার করব না। এখানে আমরা ভোল্ট তো পাবো, কিন্তু কোন রকম অ্যাম্পিয়ার আমরা পাবো না। এই প্রজেক্টটি তৈরি করার জন্য LM317 বা 7805 এইরকম আমরা ট্রানজিস্টার ব্যবহার করে কিন্তু অনায়াসেই এই পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারি। কিন্তু এখানে আমাদের কোনো অ্যাম্পিয়ার আমরা আউটপুট পাই না। ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, কিন্তু অ্যাম্পিয়ার বাড়ছে না। আমাদের যে কাজ করার ক্ষমতা, সেই কাজ করার ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। আপনাদের আমি এখানে মাল্টিমিটার দিয়ে অ্যাম্পিয়ার চেক করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাল্টিমিটারে কিন্তু 0.01 অ্যাম্পিয়ার শো করছে। এখানে কিন্তু কোনো রকম অ্যাম্পিয়ার নেই। দয়া করে আপনারা বাড়িতে ট্রাই করবেন না, পুরো টাকাটাই আপনাদের ওয়েস্টেজ যাবে। তাও আমি আপনাদের এখানে ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অনায়াসেই তৈরি করতে পারবেন। কিন্তু এটা কোনো কাজের নয়, আমি বারবার বলছি এটা কোনো কাজের নয়, কারণ আমি নিজে করেছি, করে আমি ট্রাই করেছি। আমি আপনাদের রিকমেন্ড করব মার্কেটে 1.5 থেকে 12 ভোল্ট পর্যন্ত ট্রান্সফরমার কিনতে পাওয়া যায়। ট্রান্সফরমার দিয়ে আপনারা তৈরি করতে পারেন। যদি আপনারা কিটের উপর তৈরি করতে চান, তাহলে কিন্তু আমি আপনাদের বাক কনভার্টারের কথা বলবো। স্টেপ ডাউন, স্টেপ আপ কনভার্টার রয়েছে, আপনার অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে 2 থেকে 3 ধরনের স্টেপ ডাউন, স্টেপ আপ কনভার্টার রয়েছে। এগুলো দিয়ে অনায়াসেই আমরা ডিজিটাল পাওয়ার সাপ্লাই তৈরি করতে পারবো। আমি কিন্তু এইরকম একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। হয়তো খরচা একটু বেশি পড়বে, কিন্তু আপনারা কম খরচের জন্য LM317 বা 7805 দিয়ে আপনারা ভুলেও ট্রাই করবেন না। আপনাদের যে 30-40 টাকা খরচা হবে বড়জোর, এটা কিন্তু পুরোটাই ওয়েস্টেজ যাবে। এগুলো প্রজেক্টের জন্য, লোককে দেখানোর জন্য, শো অফ করার জন্য ঠিক আছে। আপনারা ইউটিউবে এইরকম অনেক ভিডিও পেয়ে যাবে। এটা কিন্তু ফেক নয়, কিন্তু এটা কোনো কাজের নয়। তো যদি ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো গুড বাই।